নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী হিল ফুড রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আম দিয়ে শোল মাছের টক ঝাল বানাবো। রেসিপিটা বানিয়ে নিই, আসুন। কড়াইতে তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। একটু বেশি করে গরম করতে হবে। দেখুন, শোল মাছটা বেশ বড় সাইজের ছিল, পিসগুলো খুব বড় বড় হয়েছে। আর এই গরমের দিনে আম দিয়ে টক ঝোল খেতে খুব ভালো লাগে শোল মাছের। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উঠে দিয়েছি। খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। এবার আমি একটা টুকু তুলে নেবো। আর একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। একটু সম্বরা পাঁচফোড়ন দিয়ে দিলাম। কালো সর্ষের ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো। একটা মাঝারি সাইজে পেঁয়াজ টুকরো করে নিয়েছি, কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই 4 পিস আম আমি দিয়ে দিলাম এর মধ্যে। এখানে 1 চামচা সর্ষে আর 1 চামচা মৌরি আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দেবো। হাফ চামচা হলুদ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। এবার জল দিয়ে দেবে। এটা পাতলা করব, তার জন্য আর একটু জল দেবো। জলটা ফোটার জন্য অপেক্ষা করব। এটা ফুটে গেছে, এবার মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো এর মধ্যে। আমি আর একটু জল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে দেব। 5 মিনিট অপেক্ষা করব। আমি টক ঝালটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখলেন কত সহজে এই শোল মাছের আমি টক ঝাল বানালাম। আর এই রান্নাটা খুবই সহজ, আপনারা সকলেই করবেন। এইভাবে আশা করি সকলেই ভালো লাগবে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। খুব গরম পড়েছে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।